মর্নিং ফ্রেন্ডস, সেটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আমি একটা বেড কভার পাচ্ছি নিউ, কারণ আমাদের বাড়িতে এসেছে গেস্ট। ঠিক আছে, তার জন্য আমরা এটা পাচ্ছি। এটা হচ্ছে খুব সুন্দর একটা বেড কভার, কালার কম্বিনেশন দেখছো, প্রিন্ট দেখছো। এটা হচ্ছে ভাগলপুরি না কি যেন বলে, আমি জানি না, যাই হোক কিছু একটা হবে, ভুলভাল বলে দিয়েছি হয়তো কিছু। এটা হচ্ছে সাইড পিলের কভার, এটা হচ্ছে মাথার বালিশ। ঠিক আছে, এটা পাশ বালিশ, এটা মাথার বালিশের। তো চলো আমি এটাকে পুরো পরিয়ে নিই, বিছানাটাকে সুন্দর করে নিই। ততক্ষণের জন্য তোমরা এটা একটু অপেক্ষা করো, আমি আবার আসছি। ওকে বন্ধুরা, টাটা। তো বন্ধুরা, আমি এক ঝুড়ি পটল নিয়ে বসেছি। এর মধ্যে পটল, এর মধ্যে ভেন্ডি। তো আমার এখন রান্না হবে হোম ডেলিভারি আলু পটলের তরকারি। আর আমাদের ঘরের জন্য হবে উচ্ছে ভাজা। আর ইলিশ মাছের ঝোল করেছিলাম কালকে, রয়ে গেছে অনেকটা। রাতে আমরা চাউমিন আর মোগলাই খেয়েছি। এত খিদে পেয়েছিল তোমাদের সাথে মনে হয় আমি আর শেয়ার করতে পারিনি, হয়তো বা মনে হচ্ছে, খুব সম্ভব। ফটো তুলেছিলাম কিনা আমার নিজেরও মনে পড়ছে না। না গো, খেয়ে নিয়েছিলাম, কারণ আমরা হাংরি ছিলাম, ক্ষুধার্ত ছিলাম। তোমাদের সাথে আর একটা শেয়ার করা হয়নি, সারপ্রাইজ। আজকে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও বন্ধুরা। বেড কভারটা কেমন লাগলো জানিও। এটা অনেক দিন আগের কেনা, আমি তো প্রচুর বেড কভার কিনেছি। আমি এত বেড কভার কিনেছি মানে বলার কথা না। ভালো লাগে আমার, কিন্তু সেটা বিয়েতে পেয়েও ছিলাম প্রচুর বেড কভার, জানো বন্ধুরা। এখানটা রাখি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। আর ওগুলোটা কেটে রেখে চলে যাবো বাসন মাজতে। রান্নাঘরে প্রচুর বাসন, এক করে মাজবো। খেয়াল ছিল না মেয়ের খাওয়ার পর সকালবেলা তাড়াতাড়ি করে বাসি নাইটিটা নিয়ে করলাম। বাসনটা আমি বাসি নাইটি পরেই মেজে নিই, সবসময় চেষ্টা করি মেজে একেবারে। তারপরে রান্নাঘরটা মুছে একেবারে বেরিয়ে ধোয়া নাইটি পরে তারপরে গ্যাসটা তখন মেজে নিই। গ্যাসের বাসি নাইটি পরে